কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন পূর্ণিতায় শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধে মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমরা আজকে ভক্তবৃন্দদের নিয়ে চলে এসেছি এখানে বৃন্দাবনের যে লোকাল মন্দিরগুলো, সামনেরগুলো আমরা টাটি আশ্রমে গিয়েছিলাম, তো ওখানে মোবাইল অ্যালাউ নেই। এবার আমরা এসেছি রঙ্গজি মন্দির, যে সোনার তালগায় আপনাদের দর্শন করাবো। তো কত ভিড় হয়েছে দেখুন একবার, এই সাইডটাতে কত ভিড় দেখুন একবার বন্ধুরা। তো আমরা এখন ভিতরে যাবো। হারি বল। যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার বন্ধুরা একদম অনেক গলা ধরে গেছে, কেননা আমার এখন ভক্তবৃন্দরা রয়েছে অনেক, যেহেতু এখন কার্তিক মাস, অনেক সকালে ভোর ভোর স্নান করা এবং সারাদিন এত ভক্তবৃন্দদের জন্য প্রসাদ রেডি করা। তো আমাদের ডায়মন্ড হারবারের ভক্তদের নিয়ে আমরা গিয়েছিলাম এই মন্দিরগুলো। এখন আমাদের যারা হাওড়া এবং হুগলির অনেক ভক্তবৃন্দরা রয়েছেন, তো সবাইকে দর্শন করানো। তারপর এত এবারে কার্তিক মাসে এত ভিড়, তো অনেক ভক্তবৃন্দরা আমাদেরকে ফোন করেছেন, আমরা নিতে পারছি না, আপনারা ক্ষমা করবেন, কেননা একসাথে তো এত ভক্তবৃন্দ নেওয়া যায় না। অনেক ভক্ত একসাথে হয়ে গেছে, সবাই বলছেন এখন হঠাৎ করে। আর কার্তিক মাসে সব বুকিংগুলো বন্ধুরা 2 মাস 3 মাস আগের থেকে হয়েছিল। এই দেখুন বন্ধুরা, আমাদের ভক্তবৃন্দরা রঙ্গজি মন্দিরে এসে সোনার তালগায় আপনারা দর্শন করুন। এই সোনার তালগায় দর্শন করলে সৌভাগ্য ফিরে। হারি বল। তো আমাদের এখানে যে ভক্তবৃন্দরা এসেছিলেন, ওনারা কিন্তু এসে খুব খুশি, এবং মাতাজি, 2 জন মাতাজি ছিলেন, ওনার একজন মাতাজির প্রভু এবং ওনার 2 ছেলে আর একজন মাতাজির মেয়ে। তো সবাই এত আমাদের সাথে এত মিশে গিয়েছিলেন, যাবার সময় অনেক কান্না করছিলেন, কেননা আমারও খুব কান্না পাচ্ছিল। কারণ ওনাদের সাথে একটা এমন 7-8 দিনে একটা এমন সম্পর্ক হয়ে গিয়েছিল, নিজের ঘরের মতো মনে হচ্ছে নিজের ঘরের আত্মীয় এসেছে আমাদের বাড়িতে। ওনারা এখন এই মন্দিরে দেখুন পরিক্রমা করে নিচ্ছেন, মন্দির দর্শন করছেন, এবং ওনারা মন্দির দর্শন করে এবং এখানে প্রসাদ পেয়ে খুব খুশি। তো ওনারা কিছু জিনিস আমাদেরকে দিয়ে গেছেন, আপনাদেরকে দেখাবো একদিন। স্টিলের কিছু জিনিস, বাসন যেগুলো হয়, ভগবানের যেহেতু আমার ভক্তবৃন্দরা আসছেন বৈষ্ণব সেবা, তো সেই জন্য। আর কিছুদিন আগে আমার যে কলকাতা থেকে ভক্তবৃন্দরা এসেছিলেন, তারাও আমাকে একটা চুড়িদার, প্রভুকে ধুতি এগুলো দিয়ে গেছেন, তো ওগুলোও আপনাদেরকে দেখাবো। আসলে এখন এত ব্যস্ততা, সেই জন্য কিছু দেখানোই হচ্ছে না। আমরা চলে এসেছি রঙ্গনাথ মন্দির, রঙ্গকে আমরা দর্শন করে নিয়েছি। তো আরও অনেক মন্দির যাবো, আমরা সেগুলো ঘুরে দর্শন করবো। আর এই আমাদের বন্ধুরা আছেন এদিকে। আপনারা সোনার তালগায় দর্শন করে কেমন লাগলো মাতাজি? আমরা রঙ্গজি মন্দির দর্শন করলাম, রঙ্গনাথ। সকালে প্রেমসি হলো রঙ্গজি ভগবান কি যায়। এই যে অর্পিতা, আমাদের কেমন লাগলো তোমার সোনার তালগায় দর্শন করে? এই দেখো আমাদের মাতাজিরা, আমরা খুব ভালো করছি আজকে। মাতাজিকে আমরা কতগুলো মন্দির দর্শন করাবো। তো মাতাজিরা আমাদের তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, কারণ এই 2 মাতাজি এত এত সেবা করতে পারে, তো ওনারা আমাদের সেবা করেছেন, সহযোগিতা করেছেন, তার জন্য তাড়াতাড়ি আমাদের রান্না হয়ে গেছে। আর আমরা সব দর্শনে বেরিয়েছি, গিয়ে প্রসাদ পাবো। হারি বল। কার্তিক মাস বলে দেখুন বন্ধুরা কত ভিড়, এখন প্রতিটা মন্দিরে অনেক ভিড়। তো আমার বন্ধুরা অনেক গলা ধরে গেছে, কেননা এখন এত পরিশ্রম হচ্ছে বৃন্দাবনে, আমার ঠান্ডাও শুরু হয়ে গেছে, তো সে কারণে আমার গলাও ধরে গেছে, এখন কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো 2 দিন ভিডিও দেওয়া হয়নি ব্যস্ততার কারণে, কারণ এত ব্যস্ততা, এত ভক্তবৃন্দ কয়েকদিন ছিলেন, তাদের জন্য প্রসাদ রেডি করা সব। এই দেখুন আপনারা দর্শন করুন, নিজের রঙ্গজি মন্দিরে রয়েছে এই কুণ্ড, মুখ্য কুণ্ড বলা হয়, এই কুণ্ড দর্শন করলে মোক্ষ লাভ হয়। হরি বল। তো আমাদের বন্ধুরা এখানে রঙ্গজি মন্দির, সোনার তালগাছ দর্শন করা হয়ে গেল। এরপর আমরা যাব বংশীবট, গোপেশ্বর মহাদেব, একে একে সমস্ত মন্দির দর্শন করবো আমরা। এই দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি গোদাবিহার মন্দির, যেখানে সমস্ত গ্রহ দেবতারা রয়েছেন। দেখুন এখানে চন্দ্র, মঙ্গল, বুধ গ্রহ, শনিদেব গ্রহ, সমস্ত দেবতারা, গ্রহদেব, কেতু, দেখুন এখানে রাহু, গুরু, শুক্র। তো এখানে আরও অনেক বিভিন্ন লোক আছে, আপনাদেরকে সেগুলো দেখাবো। আমাদের ভক্তবৃন্দরা যাচ্ছেন ভিতরে। ওই দেখুন এখানে সূর্যনারায়ণ রয়েছেন, চিত্রগুপ্ত। এই দেখুন বন্ধুরা এখানে শিবলোক, তো শিবলোকে যে সমস্ত দেবী দেবতারা আছেন, এখানে আপনারা সেগুলো দর্শন করুন। দেখুন এখানে গণেশজি, দেখুন এখানে সমস্ত কৈলাস নন্দিনী, মা অন্নপূর্ণা, এই দেখুন দর্শন করুন আপনারা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দেখুন এখানে ভূত ভবন শঙ্করজি, এই দেখুন শ্রী দত্তাত্রেয়জি,
শ্রী মা সন্তোষী, শ্রী মা দুর্গাজি, শ্রী ভোলেনাথের সাথে মাতা পার্বতী। রাধে রাধে, হরি বল। আমরা ব্রহ্মলোকে প্রবেশ করবো, আপনারা আমাদের সাথে প্রবেশ করুন। এই দেখুন এখানে রয়েছেন অনেক মুনি ঋষি। দেখুন সনক, সনন্দন, সনাতন, সনত কুমারজি, হরি বল। দেখুন সমস্ত মুনি ঋষিরা এখানে দেখুন রয়েছেন লোমস মুনি। এই দেখুন আমাদের ভক্তবৃন্দরা সকলে দর্শন করছেন। হরি বল, রাধে রাধে। তপলোক দর্শন করুন বন্ধুরা। এখানে এই দেখুন শক্তি এখানে রয়েছে পরাশরজি, শ্রী বেদব্যাসজি। এখানে সব দর্শন করুন আমরা, কত মুনি ঋষি। দেখুন বৃন্দাবনে একমাত্র এই মন্দিরে, গোদাবিহার মন্দিরে অনেক মুনি ঋষি রয়েছেন। এখানে দিতি ঋষি শ্রী কাশ্যপ অ্যান্ড শ্রী অদিতি, মাতা অদিতি, এবং এখানে রয়েছে দেখুন দর্শন করুন দিতি আর অদিতি। এই দেখুন হরি বল, রাধে রাধে। এই দেখুন বন্ধুরা এখানে আপনারা সব দর্শন করুন। আমরা অনেকগুলো মন্দির দর্শন করবো, সেজন্য তাড়াতাড়ি দর্শন করে আমরা প্রণাম করে আবার অনেক পরের মন্দিরে যাব। তো আপনারা দর্শন করুন। এখানে ভগবানের সমস্ত অবতার, ভগবানের দ্বাদশ অবতার। দেখুন এখানে বরাহ অবতার, এখানে নরসিংহদেব ভগবান কি যা, এখানে দেখুন বামন দেব ভগবান। আপনারা দর্শন করুন। হরি বল। এখানে দেখুন ভগবান শ্রী দেখুন বিষ্ণু। এখানে দেখুন নারায়ণ কী করছেন, বলিদেবকে কৃপা করেছেন। 3 পাদ ভূমি নিয়েছিলেন, স্বর্গ মর্ত এবং চারিদিকে। বলি মহারাজ তখন নিজের মস্তক পেতে দিয়েছিলেন। হরি বল। দেখুন বন্ধুরা ভাগবত ভক্তলোক। ভক্তলোকে কারা কারা রয়েছেন আপনারা দেখুন। হরি বল। এই দেখুন এখানে রয়েছে ধ্রুবজি মহারাজ। এখানে ভিতরে যাওয়ার অনুমতি নেই, আরও সামনে আপনারা দর্শন করুন। এরকম দ্রোণাচার্য সমস্ত। এই দেখুন এখানে রয়েছে ভীষ্ম পিতামহ। এখানে দেখুন হচ্ছে দ্রৌপদী পঞ্চপাণ্ডব। এখানে দেখুন সমস্ত পঞ্চপাণ্ডবরা রয়েছেন। এই দেখুন বন্ধুরা গজেন্দ্র মুখরিলা হাতিয়ার যে কুমিরের যুদ্ধ হয়েছে এবং ভগবান তারপর রক্ষা করেছিলেন গজেন্দ্রকে। এই দেখুন রঘুকুল লোক। এখানে দেখুন এই দেখুন মহারাজা শ্রী মনু এবং শ্রী শতরূপা, মহারাজা শ্রী ইক্ষাকু। দেখুন আপনারা দর্শন করুন। শ্রী ভার্গবজি, রাম দরবার। এখানে দেখুন রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতায় নমঃ। এখানে রামচন্দ্র ভগবান, সীতা মাতা, লক্ষ্মণ। রাধে রাধে, হরি বল। এখানে দেখুন লবকুশ রয়েছে, জগৎগুরু লোক। হ্যাঁ দর্শন করুন। আমি মহাবীরজি। এখানে গোরক্ষনাথজি। এখানে দেখুন গুরু নানকজি। এখানে দেখুন আদিগুরু শঙ্করাচার্যজি, শ্রী মাধবাচার্যজি, শ্রী বল্লভাচার্যজি, শ্রী নিম্বার্কাচার্যজি। এখানে হলো রামানুজাচার্যজি। এখানে বন্ধুরা দর্শন করুন। হরি বল। হিত হরিবংশজি। এই দেখুন বন্ধুরা কামধেনু গায়। হরি বল। এই দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি এখন গোপেশ্বর মহাদেব, তারপরে যাবো বংশীবট। আমরা পরপর অনেক মন্দির দর্শন হচ্ছে আমাদের ভক্তদের। এই দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি গোপেশ্বর মহাদেব। গোপেশ্বর মহাদেব কি ভগবান এখানে ভোলানাথ এসেছিলেন, এখানে কপিল ধারণ করেছিলেন। আমরা এখন যাবো গোপেশ্বর মহাদেব। আপনার বন্ধুরা এই বাইরে যে গোপেশ্বর মহাদেব, এখানে দর্শন করুন। দিনের বেলা সকাল থেকে দুপুর পর্যন্ত
অভিষেক করা যায় আর বিকেলবেলা গোপী রূপে সাজানো হয়। তো ভেতরে যে আছে সেখানে বেড সুবিধার অনুমতি নেই। এখানে আমাদের ভক্তবৃন্দরা সকলে প্রণাম করছেন বংশীপাঠে যে রাসস্থলী। কিছু ভক্তরা দেখুন বন্ধুরা এখানে নৃত্য করছেন, অনেক প্রভুজি এবং মাতাজিরা। হরি বল। আমরা চলে এসেছি বংশীবট রাসস্থলী। এখানে অনেক প্রভুজিরা এবং মাতাজিরা নৃত্য করছেন। রাসলীলা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এবং সমস্ত গোপী এখানে রাসলীলা করছেন, মাতাজি ভক্তরা নৃত্য করছেন। আমাদের ভক্তবৃন্দরা বন্ধুরা চলে এসেছে এখন বংশীবট, যেখানে রাসস্থলী। আমরা দর্শন করলাম, আমরা এখানে অনেক মন্দির দর্শন করছি। মাতাজি কেমন লাগছে এত মন্দির দর্শন করে? খুব ভালো লাগছে। আমরা অনেক মন্দির দর্শন হয়ে যায় সকাল থেকে, তাই না? হ্যাঁ, অনেক মন্দির দেখলাম। এখানে দেখুন বন্ধুরা আমাদের ভক্তবৃন্দরা দর্শন করে বাইরে বেরিয়ে আসবেন। আর আপনারা দর্শন করুন এই 5500 বছরের পুরানো যে বংশীবট। এখানে রয়েছে ভগবানের স্পর্শ। হরি বল। তো সকলে আমাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা ব্যস্ততার কারণে এখন ভিডিও দিতে পারছি না ঠিক মতো, আর অনেক ভক্তকে আমরা নিতেও পারছি না, আমাদের জায়গা নেই বলে। তো সকলে ভালো থাকবেন। রাধে রাধে।